গুড ইভিনিং এভরিওয়ান, আমি অনন্যা আর আমি চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কোনো ভ্লগ নয়, আজকের একটা ছোট্ট ভিডিও করেছি। তো তোমরা দেখেই বুঝতে পারলে যেটা কোনো মেলার ভিডিও। আর হ্যাঁ, আজকে আমি একটা মেলাতে এসেছি, আর সেটা হচ্ছে আমাদের চিত্তরঞ্জনেই কেবেলসের মাঠে বসে কালী মেলা। তো সেই মেলাতেই আমরা এসেছি, আমি, মা, ভাই, অর্ক ভাই আর কাকিমা, আমরা চারজনে চলে এসেছি মেলা দেখতে। তো ওরা এখন এখানে বাইকটাকে পার্কিং করছে, আর বাইক পার্কিংয়ের জন্য যে টাকাটা এখানে করা হয়েছিল, মানে যে টাকাটা নিচ্ছিল সেটাই আমরা এখানে পে করছিলাম, আর ওরা বাইক রাখতে গেছে। তো এই মেলাটা নিয়ে বলার, এই মেলাটা হচ্ছে আগে এই মেলাটা চিত্তরঞ্জনের মধ্যে হতো, চিত্তরঞ্জন বন্ধুমহল মেলা নামে পরিচিত ছিল। তো বিগত কয়েক বছর ধরেই এই মেলাটা চিত্তরঞ্জনের বাইরে কেবেলসের, হিন্দুস্তান কেবেলসের মাঠে হয়। আর কালী মেলা মানে কালী পুজো উপলক্ষে এই মেলাটা ওখানে হয়। তো এই মেলাটাকে অনেকেই কেবেলস কালী মেলাও বলে, আবার অনেকে চিত্তরঞ্জন বন্ধু মেলাও বলে। তো দেখো, আমরা ঢুকেই প্রথমে তোমাদেরকে দেখালাম ওখানে নানা রকমের কাঠের জিনিস, এনকোয়ারি, একটা খুব সুন্দর সিস্টেম করেছিল যে অনেক বড় একটা মঞ্চ যেখানে এনকোয়ারি হচ্ছিল, মানে কেউ যদি হারিয়ে যায় তো তাদের জন্য। আর এখানে যে মাটির জিনিসগুলো ছিল অসম্ভব সুন্দর ছিল মাটির জিনিসপত্র। তো ঘুরে ঘুরে আমরা আগে দেখি মেলাটা কেমন কি হয়েছে, তারপরে কেনাকাটাটা করব। আমরা যখন প্রথম চিত্তরঞ্জনে এসেছিলাম 2007 সাল, তো তখন এই মেলাটা কিন্তু মহলেই হতো। আমাদের চিত্তরঞ্জনে একটা ময়দান আছে, যেই ময়দানটা বন্ধুমহল নামে পরিচিত। তো সেই মাঠটাতে মেলাটা হতো। তো তখন সবাই এই মেলাটাকে বন্ধুমহলের মেলা বলতো। তো সেই বছর আমরা প্রথম দেখেছিলাম এই মেলাটা। শুনেছিলাম তার আগে অনেকের কাছে যে কালী পুজোর সময় চিত্তরঞ্জনে একটা মেলা হয়, অনেক বড় মেলা, আর নানা রকমের জিনিসপত্র ওখানে পাওয়া যায়। তো সেই বছর প্রথম চাক্ষুষ করেছিলাম যে অ্যাকচুয়ালি মেলাটা কেমন। তো তখন তো আর এই স্মার্টফোনের যুগ ছিল না, স্মার্টফোন থাকলে হয়তো ক্যাপচার করে রাখা থাকতো। আমরা তখন ছোট ছিলাম, আর একটা বাইকে আমাদের চারজনের হয়ে যেত। তা আমি, মা, ভাই আর বাপি, আমরা চারজনেই একটা বাইকে করেই আসতাম মেলা দেখতে। কিন্তু এখন যখন আমরা বড় হয়ে গেছি, এখন আর চারজনের একটা বাইকে হয় না, তাই চারজনে আর কখনোই আসা হয়নি এখনো পর্যন্ত। আর মাঝে কয়েকটা বছর আমি চিত্তরঞ্জন থেকে বাইরে ছিলাম, তো সেই জন্য ভালোভাবে মেলা দেখাও হয়নি। সেই 2015 থেকে হয়তো আমি এই মেলাটাকে দেখিনি। তারপরে আবার এই 2024-এ আবার এই মেলাটাকে দেখলাম। তো আগে এই মেলাটাতে মরণকূপ বলে একটা খেলা আসতো। তো যেখানে একটা মানে কুয়োর মধ্যে মানে অনেক উঁচু করে একটা কুয়োর মতো বানানো হতো। তো তার দেওয়ালে সবাই গাড়ি ফাড়ি নিয়ে চালাতো আর কি। তো ওইটা দেখার একটা খুব ইন্টারেস্ট ছিল। আর স্কুলে গিয়ে আমাদের মধ্যে আলোচনা হতো, মানে বন্ধুদের মধ্যে, যে কে কে ওইটা দেখেছে এরকম। আর সবাই আমরা স্কুলে যখন পড়তাম তখন আমাদের যে বন্ধুরা ছিল তারা সবাই প্ল্যান করতাম যে কবে যাব, আর সবাই মিলে একসাথেই যেতাম। তো অনেক দিন পর এই মেলাটা দেখে সেই নস্টালজিক ফিলটা আবার আমার মধ্যে মানে আমি ফিরে পেলাম। মানে সত্যি পুরোনো দিনের অনেক কথাই মনে পড়ে গেল। তো ওই জন্য এই ছোট্ট ভিডিওটা আমি করে রেখেছিলাম। আমার মতো যারা চিত্তরঞ্জনের বাইরে থাকো অথচ চিত্তরঞ্জনেরই মানুষ, তাদের জন্য বিশেষ করে আমার এই ভিডিও, তোমরা যাতে দেখে আবার তোমাদের মেমোরিকে রিকল করতে পারো যে হ্যাঁ, সেই মেলা এখনও হয়। হয়তো চিত্তরঞ্জনে হয় না, কিন্তু হ্যাঁ, চিত্তরঞ্জনের বাইরে এখনও হয়। কিন্তু এই বছর দেখছি এই মেলাটা একটা নতুন জিনিস এসছে, সেটা হচ্ছে এই খেলাটা। এই যে ওপর দিকে হাতুড়ির মতো দেখতে যে হ্যামার টাইপের, এটা একদম ওপরে সোজা হয়ে যাচ্ছে, মানে যারা বসে থাকছে তাদের হেড নিচে, পা ওপরে, এরকম একটা ব্যাপার। তো এইটা কোনোদিনও আমি আগে দেখিনি, এই বছর প্রথম দেখলাম। আর যদিও গত বছর বা তার আগের বছর এসেছিলো কিনা আমি জানি না, কিন্তু এই বছর আমি এটা প্রথম দেখলাম। তো যাই হোক, নতুন একটা জিনিস দেখে ভালোই লাগলো। আমি চাইবো এই মেলা যেন আরও বছর বছর ধরে হোক, সবাই এনজয় করো।
তো তাহলে আমার এই ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে। আর কে কে এই মেলা দেখতে চাও তারাও আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আর চিত্তরঞ্জনের কোন পুরনো মানুষ এই ভিডিওটা দেখলে তারাও আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও অনেক ভালো ভালো ভিডিও আনার। তোমরা সবাই পাশে থেকো, সাপোর্ট করো, আর যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দিয়ে যাও। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই শ্যুট করা, আমার কিন্তু আপলোড করা হয়নি। আজকে টাইম পেলাম, এডিট করলাম আর তোমাদের জন্য আপলোড করে দিলাম। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভ্লগে। ততক্ষণের জন্য গুড বাই।